মাহবুব হাসান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কতটা গণতান্ত্রিক অনুশাসন বা গণতান্ত্রিক ধারা দেখেন, যদি না থাকে আসলে সেক্ষেত্রে রাষ্ট্র কতটা সফল হতে পারবে যতই আমরা সংস্কার করি? কোনোদিনই সফল হতে পারবে না রাষ্ট্র যদি পলিটিক্যাল পার্টি যে গণতান্ত্রিক সংস্কৃতির ভিতর দিয়ে না গড়ে ওঠে। যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দল গণতন্ত্র বিশ্বাস করে বলে, কিন্তু বিশ্বাস করে না। চর্চাটা কতটা আছে? কোনো দলের চর্চাও নাই। চর্চা শুরু হয় শেকড় থেকে। আপনি যে শেকড় দিয়ে আপনি আহরণ করবেন আপনার খাদ্য, সেই শেকড়ে যদি আপনার গণতন্ত্র না থাকে, তাহলে আপনার মন মানসিকতা গড়ে উঠবে কী করে? আপনি যখন সরকারে যাবেন তখন সরকারে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না। আমাদের কেন হলো যে না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল, কোথাও গণতন্ত্র নাই। গণতন্ত্র নাই বলতে আমি এইটা বোঝাচ্ছি যে কোনো নেতা নেত্রী তার পার্টির ভেতর থেকে গণতান্ত্রিক নির্বাচনের ভিতর দিয়ে মানে নেতা নির্বাচিত হন না। কেন হন না? তারা জনপ্রিয়, নিঃসন্দেহে জনপ্রিয় যার যার দলে। এই যে আজকে আমেরিকায় নির্বাচন হতে যাচ্ছে, আপনার প্রাথমিক যে ইগুলো হচ্ছে ডেমোক্র্যাট এবং ইয়েদের ভিতরে, তারা প্রাথমিক সদস্যদের ভোট পেয়ে তারা মানে হচ্ছে প্রার্থী হচ্ছে। কেন? কারণ ওই যে তারা দল তাকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দিয়েছে, না হলে সে দাঁড়াতে পারতো না। তা আমাদের উচিত, আমাদের প্রত্যেকটা দলের উচিত আগে দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের ভিতর দিয়ে তাকে নেতা নির্বাচিত হতে হবে প্রত্যেকটা দলের ক্ষেত্রে। উপমহাদেশে এই চর্চাটা মনে হয় নাই। আছে, কম আর বেশি আছে। তারপরেও তো ধরেন আমাদের দেশে আমরা তো একই সংস্কৃতির মধ্যে বাস করি, তাই না? ধরেন পাকিস্তান, কি বলে কি ইন্ডিয়া এবং বাংলাদেশ একই রকম সাংস্কৃতিক ঐতিহ্যের লালন করি আমরা। আমাদের দৃষ্টিভঙ্গি একটু ডাইনেস্টিক মাইল, যার জন্যে কংগ্রেসে নেতা ছিলেন। না না না, আমি বলছি কথা, ভারতের কথা। তো এরা দেখলে ফ্যামিলির লোকেরাই মানে উঠে আসছে নেতা নেত্রী হিসেবে। এটা ঠিক না। যদি প্রকৃত অর্থে যদি আপনি নেতা নির্বাচিত হতে চান, তাহলে আপনাকে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হতে পারবেন। তারেক রহমান সাহেব অবশ্যই নির্বাচিত হবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। উনি অবশ্যই পারবেন। কি বলে অন্য দলের জিএম কাদের ভাইয়ের আসন উনি মানে পেয়েছেন, এটা একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। উনি নির্বাচিত হতে পারবেন কিনা আমি বলতে পারবো না, হয়তো পারবেন, কারণ দলীয় লোকেরা আছে তারা করবেন। কিন্তু তার উচিত যে গণতান্ত্রিকভাবে আসা। অন্য দলগুলোর কথাও আমি বলতে চাই, যেমন জামাতকেও বিশেষ করে, কারণ জামাত মনে করে যে তারা এই আন্দোলনে বিশাল ভূমিকা পালন করেছে, অথচ সারা দেশে তাদের 3% সমর্থনের বেশি নাই। 3টা আসনের বেশি পাবেন না। যতই আপনি ইসলামের কথা বলেন, আপনার নামের সঙ্গে জামাতে থাকুক আর ইসলামই থাকুক, মানুষ ইসলামে বিশ্বাস করে, জামাতে ইসলাম না, এটা বুঝতে হবে। আর এই আন্দোলনে ওই ছাত্রদের এই কোটা সংস্কার যে ধাপে 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 এক দফায় গেছে, সেটা কিন্তু তাদের একক কোনো দৃষ্টিভঙ্গির থেকে না, ওইটা আস্তে আস্তেই তৈরি হয়ে গেছে। তার পিছনে ছিল বিএনপি, মূলত বিএনপি ছিল। বিএনপির অগণন মানে ছাত্র এবং জনতারা, সমর্থকরা এই কি বলে আন্দোলনে শরিক হয়েছিল, যার জন্যে 157টি ছেলে মারা গেছে শুধু বিএনপির 631 জনের মধ্যে। যদি আপনার লক্ষ্যে যেতে চান, তাহলে ঐক্য ছাড়া কোনো গত্যন্তর নেই। এখন বলবেন যে আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রত্যেকের নিজেদের স্বার্থে ঘোরেন, স্বার্থ ছাড়া কোনো কাজে এগোন না। যখন তারা মনে করবে যে হ্যাঁ, টোটাল একটি স্বার্থ আমাদের আছে, যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎকে সামনের দিকে নিয়ে যেতে হবে, তাহলে তারা ঐক্যবদ্ধ থেকে ধরেন ভেতরের ষড়যন্ত্র এবং বাইরের ষড়যন্ত্র, যেটাকে আমি পরিকল্পনাই বলি, যে এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার আসব, আমরা দখল করব, আমরা ক্ষমতায় যাব, এইগুলো এক ধরনের পরিকল্পনা, যেটাকে আমরা বলি ষড়যন্ত্র। এইগুলো সবসময় থাকবে, কম আর বেশি সবসময় থাকবে। কিন্তু মূল কাজের যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে, কিন্তু যে পর্যন্ত গণতান্ত্রিক যে চৈতন্য, যেটা গণতান্ত্রিক যে রিফর্ম, সেগুলো না হলে কিন্তু জনতাও আপনার সঙ্গে থাকবে না। এটা হলো বড় বিষয়। আপনাকে
কিছু কিছু মানে কি বলে রিফর্ম করতে হবে যেটা জনগণের স্বার্থকে হাসিল করে। জনগণ যদি বুঝতে পারে যে না এই সরকার আমাদের জন্য কাজ করছে,